তো বাজান 20,000 টাকা আপনার কাছে রাখেন, আগামী মাসে এসে টাকাটা নিন। আগামী মাসে গেছে টাকা নিবার লেগে ও পয়সা আমি কেয়ারটা দিয়ে ফ্রিজ কিনা লাগছি, আমি আগামী বছর আগামী মাসে কেয়ারটা দিন। আচ্ছা যেই বেড়া আমার খেয়ানত করে বলাইছে ফ্রিজ কিনছে, এটা ফ্রিজ কিনছে না গজব কিনছে? যেই বেড়া আমানত খেয়ানত করে এরাও মুনাফিক। এই 3 প্রকারের মুনাফিক, 3 প্রকারের কথা মানুষগুলো আপনার সাথে চলাফেরা করে। এই 3টা লক্ষণ তার মধ্যে পাবেন, তার পক্ষে সম্ভব যে কোনো মুহূর্তে টাকা খাইয়ে আপনার গলা কাটতে পারে। এই জন্য কাফের চাইতে মুনাফিক বড় ডেঞ্জারাস। আর চুয়াদে কারবালা হলো সেই মুনাফিকের একটি ধারাবাহিকতা। কথা বলেন ঠিক কি না বলো? এই জন্য কারবালার বয়ান কিন্তু সব হুজুররা করবে না, এর একমাত্র সুন্নিরা করবে। সুন্নি ছাড়া কেউ করবে না। কথা বলেন ঠিক কি না বলে? এই জন্য মুরব্বীরা ডাক দিয়ে মুরব্বী বস, আমাদের সমাজে একটা কথা বলে পুরান চালে তাতে পারে মুরব্বী বস, তুমি সন্তান যতই কোটি টাকার মালিক হও, বাপের এক দাঁতের বুঝতে বুঝতে না ফালদা গিয়া বাসা কিনালা 3 তলা বানাইলাম, দেখো 2 দিন পরে খাইতে খেতে পেটটি হয়ে করবো, কিন্তু মনে শান্তি হইতে না। আর মা বাবার মনে শান্তি দিলে গাছতলায় থাকলে শান্তি পাওয়া যায়। মুরব্বীরা ডাক দিয়া কয় যাইয়েন না, এরা আসলে মানুষ বলা না, হুসাইন কোথায় একটা কাজ করি, ওই যাওয়ার আগে আমি একটা লুক ফাড়াই দেখি আসলে আমি একটা লুক ফাটাই এলাকার পরিস্থিতি জানবার লাগে। যেমন এখানে মাহফিল রাখছি, এখানে মাহফিলে মনে করেন আমি আসার আগে কিন্তু 3-4 বাহিনী কিন্তু আয়সা পরিস্থিতি দেখতে গেছে, এটা সিভিলে দেখতে গেছে আর কি, আয়সা দেখতে গেছে। ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একজন লুক ফাটাইছে, আপনি যান যাইয়া দেখেন এদের অবস্থাটা কি। তখন একজন ওই যে মুসলিম ইবনে আকিল উনি গেলেন, যাওয়ার পরে ওনার 2টা ছেলে ডাক দিয়েছে, আব্বা আপনি একলা যাইবেন, আমরা মন চাইতেছে যাইবেন। কসমটা এখনই কাটা দিয়ে উঠছে। 2টা সন্তান নূরের টুকরার মতো 2টা সন্তান বাবার সাথে গেছে। মাশাআল্লাহ, যেই মাত্র ইমাম মুসলিম গেছে, মুনাফিক কিন্তু মুখের ভাষা অনেক সুন্দর, কথা শুনলে মনে হবে হ্যাঁ মতন আমরা উলু আর কেউ এটা আগুন ফিরে মারবো, উলুর বাঘ উঠলে আগুন ফিরে মারবো। মুনাফিকরা দশ হইলে এইরকম কথা কোন ঠিক কিনা? দেখছেন না কাহিনী কত খেয়াল তামাশা করে, কোন কি এরা উঠতেছে আগুন পড়তেছে, আর আমি আমার মতো চলতেছি। কোন তো ইজ্জতের মালিক কেনা? একটু পরে ওয়াশ করুন, এখন ওয়াশ করি। হ্যাঁ আপনার একটু ধৈর্য দেন বাজার। এবার ইন্দিমি টাইমে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যখন ওখানে গেলেন, যাওয়ার সাথে সাথে 49,000 মানুষ ইমাম মুসলিমের হাতে মুড়ি দিয়েছে। এরা মানুষটি যে বালা আর বাকি আছে, এর মতন এমন বালা মানুষ কেউ আসো যেখানে ভালো আছে এখানে খারাপও। হুট করে ওই দেশের একটা গভর্নর যার নাম ইবনে জিয়াদ কি রে ইমাম মুসলিমের কাছে 49,000 মুড়ি দিছে, আর ইমাম হুসাইন আইলে দিয়ে আমার দেশের সব জায়গায় মুড়ি দিয়ে আমার বড় শেষ। কিছু লোক আছে না কম্পিটিশন লাগলে দেখবেন দেখা করা কেমন আনে ভালাই দিব। তো ইন দি মিন টাইমে রাতের বেলা ইবনে জিয়াদ ঘোষণা করছে আজকে রাতের ভিতরে ইমাম মুসলিমের হাতে যারা বায়াত হইছো রাতের ভিতরে প্রত্যাখ্যান করতে হবে, না এলে গর্দান পুরাই ভালাই দিব। দেখবেন হঠাৎ ভালোবাসা কিন্তু বাড়া। ওই দিনটা দেখছি মাশাআল্লাহ খুব সুন্দর, আই লাভ ইউ, এই ভালোবাসা থাকতো না। যাচাই বাছাই করো তার বাপ কেডা মা কেডা তার বংশ কিটা। আমার আব্বা আপনার লাকিটা হারিয়ে যেতে গেছে, আমরা চিন্তা করছি আস্তে ওই কমুনে বলে গিয়েছি। তো ইমাম মুসলিম রে রাতের বেলা যখন ঘোষণা করে দিছে, এখন সকাল বেলা গেছে ফজর নামাজটা পড়াইতে মুসল্লিকে রবাবাসন কিন্তু সাদা লোক কি বাড়ি করতে কথা না মুসল্লি গেছে, উনি গেছে ইমামতি করতে। ইমাম মুসলিম যাইয়া দেখে আগের দিন যেই লোক আসছিল পরের দিন অর্ধেক লোক ওই জানে গেছে। আহারে জোহর পড়াইতে গেছে দেখা যায় আর অর্ধেক হয়ে গেছে, আসর পরে দেখেছে খালি খালি মাগরিবের পরে বুঝা বালাইছে। ওই যে মুরব্বীরা কইছি
এরা লোক হিসাবে বাড়ানা, আসলে তো কথা শুনি লাগু। আমি না চিঠি লিখে দিয়েছি হুসাইনের আসবার লাগে, তাড়াতাড়ি এখন সকালবেলা আমি যদি না যাই হুসাইনের কাছে, উনি তো দল নিয়ে আইসা করবো, আমি সকালবেলা যাবো না। আর এই দিক দিয়ে ইবনে জিয়াদ ঘোষণা করছে ইমাম মুসলিমরা আটকাও যেন উনি না যেতে পারে। হঠাৎ করে ফজরের নামাজের পরে ইমাম মুসলিম চাইছিলেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন এই ঘটনাগুলো, আপনারা মুরব্বীরা জানেন, এই ছোট পোলাপানগুলো জানে না, এদেরকে ইতিহাস জানাইতে হবে, কথা কোন ঠিক কিনা বলেন। তো এই জন্য ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা যখন বের হয়েছে ইমাম হুসাইনের কাছে চলে যাবে, চিঠি তো পাঠিয়ে দিচ্ছে, ওরা আসতেছে, কারণ হঠাৎ করে ইমাম মুসলিম পড়তে বের হয়েছে, দুইটা ডাকক রাতের বেলা এসেই ইমাম মুসলিমের ঘরের দরজার পাশে দুইটা তলোয়ার নিয়ে দাঁড়ায় দিয়েছে। যেই মাত্র বাইরিব ঘরের মধ্যে তলোয়ার ধরে দিছে, তোমরা কে? আমরা হইলাম এই এলাকার দেশের মানুষ, তোমরা আমার পিছনে নামাজ পড়ছো, তোমরা আমার ঘরের মধ্যে এরকম তলোয়ার ধরলা কেন? কয় আমরা নেতার নির্দেশ, আমার দেশে বহুত নেতার নির্দেশে মানুষ পালায় দেয়, এমন নেতা আছে না? তবে মনে রাখবেন আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? গভীর মনোযোগ। ইমাম মুসলিম বলেন, তোমরা না আমার মসজিদের মুসল্লি ছিলা, তোমরা কেন আমার গাড়ির মধ্যে তলোয়ার ধরলো? ডাক দিয়া বলে নেতার নির্দেশ। ওই নেতা কিন্তু মুসলমান, নাম ইবনে জিয়াদ, এই দেশের গভর্নরের নির্দেশ। যেই মাত্র এই কথা বললো ইমাম মুসলিম লজ্জা পালাইছে, দেখি ওরা এক রাইতে বায়াত প্রত্যাখ্যান করেছে। আমি মুসলিমকে চিনার টাইম কাদের নাই। এবার ডাক দিয়া কয়, ও কুফাবাসীরা, আমারে তোমরা মারবা, আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা বারের মতন সুযোগ দাও, আমি হুসাইনকে যাইয়া না করি, তিনি যেন এখানে না আসে। এবার তারা ডাক দিয়া কয়, না না, তুমি যদি চইলা যাইবা, কিন্তু তুমি আর ফেরত আসবা না। এবার ইমাম মুসলিম ইমানি জবাব দিয়া কয়, না না না, আমি কথা দিয়া গেলাম, নবীর আওলাদ কোনদিন ওয়াদা ভঙ্গ করে না। কথা বলেন ঠিক না? বাবা ইমাম মুসলিমের গলার মধ্যে ছুরিটা ধরলো, বাকির মধ্যে ধাক্কা পাইলে পালাইয়া দিছে গো। ওই দিক দিয়ে ইমাম হুসাইন রওনা দিয়ে দিলেন। এবার ইমাম মুসলিমের ধাক্কা মেরে পালাইয়া গলার ভিতরে ছুরিটা ধইরা দিছে। ইমাম মুসলিম ডাক দিয়া বলেন, আমারে মারবি, বুঝতে পেরেছি আমি আর যেতে পারবো না। মুরব্বীরা তো এই কথাই বলেছিল, এই দেশের মানুষের মুখের কথা সুন্দর, কিন্তু অন্তর ভালো নয়। ঠিক আছে, আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজ পড়লেন, এবার গলার ভিতরে ছুরিটা চালাইবো, নামাজের সাজদার অবস্থায় ছুরিটা কারে চালাইবো। ইমাম মুসলিম ডাক দিয়ে বলেন, আমার গলার ভিতরে ছুরি চালাইবি, আমার আপত্তি নাই, তবে একটা স্লোগান আমার বাকি আছে। ওই কি স্লোগান? আমারে শুধু পড়তে দিবা আমার নবী পাকের কালিমা। আর আল্লাহু আকবার, লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র কালিমা পড়লেন, বিহাদবের দলেরা নবীর প্রথম সৈনিক ইমাম হুসাইনের প্রথম সৈনিক ইমাম মুসলিমের গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিলেন। উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কিন্তু ইমাম মুসলিমের 2টা সন্তান, ওই সন্তানগুলো কাজী সুরাইহের ঘরে রাতের বেলা 2টা সন্তান ছিলেন। এই 2টা সন্তান সকালবেলা কাজী সুরাইহের ডাক দিয়ে কয়, এ মালিক, আমার আব্বাদি প্রতিদিন সকালে আইসা আমাদেরকে দেখতে আসতো,
কিন্তু আমার আব্বা দিয়ে আজকে আমাদের খবর নিল না। কাজী সুরাইহের চোখের পানি ফালায়া কান্না শুরু করে দিলেন। দুইটা ছেলে ফুটন্ত গোলাপের মতো, দুইটা সন্তান ডাক দিয়া কয়, ও মালিক, আমরা বুঝতে পেরেছি আপনার চোখের পানি দিয়ে প্রমাণ করে আমার বাবার এমন তার মাইরা ফালাইছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এবার এই দুইটা সন্তান এবার চিন্তায় পড়ে গেলেন। ওই ইবনে জিয়াদ শুনতে পেলেন এই দেশের ভিতরে ইমাম মুসলিমের দুইটা সন্তান আছে। একটা সন্তানের নাম হলো ইব্রাহিম, আর একটা সন্তানের নাম হলো মুহাম্মদ। এই দুইটা সন্তানকে কে ধরে এনে দিতে পারবি? যদি আমার ধরে এনে দিতে পারবো তাইলে আমি তোমাদেরকে স্বর্ণ মুদ্রা উপহার দিব। এর মধ্যে অনেক মানুষের দাঁড়ায় গেল, বিশেষ করে একটা লোক দাঁড়ায় গেল, যে এই ছেলেটার নাম হলো হারেস। হারেস ডাক দিয়েছে, আমি পারবো। এবার এই কাজী সুরাইহ ডাক দিয়া বলেন, এ ইব্রাহিম আর মুহাম্মদ, তারা তো তোমার আব্বারে মাইরা ফালাইছে। এবার ওই সুরাইহের, ওই কাজী সুরাইহের কাছে দুইটা ছেলে ঈমানি আওয়াজ দিয়ে বলেন, আমার বাবারে মারছে, আমি দুঃখ করি না, কিন্তু আমার বাবার কথা শুই না তো নবীর আওলাদের বাহিনী আসতেছে, ওরা যদি আইসাই যায় আমরা দুইজন আল্লাহর দরবারে কি জবাব দিব? এই দুইটা ছেলে ডাক দিয়ে কয়, ও কাজী সুরাইহ, আমরা তাড়াতাড়ি মদিনায় যাওয়ার রাস্তাটা দেখায়া দেন। এই দুইটা ছেলে ডাক দিয়ে বলেন, ও মালিক, আমাদেরকে যাওয়ার জন্য রাস্তাটা দেখা দেন। এবার সকালবেলা রাস্তা দেখা দিলেন, কিন্তু কাফেলা মদিনায় চলে গেছে। দুইটা ছেলে হাঁটতেছে, কিন্তু আর দুইটা ছেলে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত, কিন্তু মদিনার কাফেলা পাই নাই। ওই দিক দিয়া ওই এদেশের মানুষেরা অনেকে তালাশ করতেছে। লুমে পড়লে অনেক মানুষ অনেক কথা বলে, অনেক কাজ কইরা ফালাই, চিন্তা করি না। এবার হারেস, ইমাম মুহাম্মদ আর ইমাম ইব্রাহিম দুইজন রাস্তা দিয়ে হাঁটতেছে। এই হারেস নামের বিয়াদব ইমাম মুসলিমের দুই সন্তানকে খুঁজে, কিন্তু অন্য লোকের কাছে দুইটা সন্তান ধরা পড়ে গেছে। ধরা পড়ার পরে তাদেরকে নিয়ে গেছে মালিকের সামনে। যেই মাত্র নিয়ে গেল, ইন্দিমিন টাইমে দুইজনকে জেলখানায় বন্দি করলো। সকালবেলা নিয়ে যাবো ওই গভর্নরের কাছে। আমার দেশে দেখবেন বিভিন্ন জেল আছে, আঞ্চলিক জেল থেকে আবার কেন্দ্রীয় ভাবে ট্রান্সফার করা হয়, হয় কি হয় না? আঞ্চলিক জেলখানার ভিতরে দুইটা সন্তানকে চাপ মাইরা দুইটা জেলখানার ভিতরে নিয়েছেন। ওই ইবনে জিয়াদের বলা হলো দুইটা সন্তান ধরা পড়েছে, জেলখানার ভিতরে বন্দী আছে। ইবনে জিয়াদে ঘোষণা করে দিল, রাতের বেলা খাবার দিস না, সকালবেলা তাদেরকে পানি দিস না। দুইটা ছেলে জেলখানার ভিতরে, কিন্তু যেই জেলের ভিতরে ছিল ওই জেলখানার একটা দারোয়ান, ওই দারোয়ানের নাম হলো মাশকুর। সুবহানাল্লাহ। ওই কারাগারের দারোয়ান, তার নাম হলো মাশকুর। ওই মাশকুর তাকে দায়িত্ব দেওয়া হলো যেন দুই ছেলেকে না খাওয়ায়, না পান করাই। কিন্তু মাশকুরের রাতের বেলা তাদের খাবার পাই নাই, কিন্তু মাশকুরের খাবার আর পানি আছে সামনে। মাশকুরের জেলখানায় যতগুলা মানুষ আছে সব ডাক নিয়ে কয়, মাশকুর, এই দুইটা ছেলের খাবার কিন্তু বন্ধ। যখন একটু রাত হয়ে গেছে, ওই ইমাম মুহাম্মদ আর ইব্রাহিমের সামনে মাশকুরে খাবার নিয়ে গেছে, পানি নিয়ে গেছে। এবার দুইটা সন্তান ডাক দিয়ে কয়, আপনি হাজার মানুষের ভিতরে আপনি কে গো? নিজের খাবার আমাদের বিলায়া দিতেছেন। ওই মাশকুরে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ আর ইব্রাহিম, হাজার মানুষের ভিতরে আমি কেউ না, তবে আপনারা দুইজন জান্না রাখেন, আমি যদিও জেলখানার দারোগা, কিন্তু আমি মাশকুর আহলে বায়াতের ফাগুর। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার দুইটা ছেলে
ডাক দিয়া বলে মাসকুর খাবার লাগবো না, আমরা রে মদিনায় যাওয়া রাস্তা দেখাইয়া দেন। মাসকুরে ডাক দিয়ে অল্প কটা খেয়ে নাও, ওই না খাওয়া লাগবে না, রাস্তা দেখাইয়া দেন। এবার মাসকুরে চুরি কইরা ওই মালিকের চোখে ফাঁকি দিয়া জেলখানা কইরা তাদেরকে মদিনার কাফেলার দিকে দিয়া দিল। আল্লাহর লীলা খেলা বুঝা বড় তা। ওই দুইটা ছেলে আগের দিন হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে ঠসা পড়ছে, দ্বিতীয় দিনের কাফেলার সঙ্গে তারা দৌড়াইয়া পারে নাই, পাথরের আঘাতে পায়ের নিচ দিয়া রক্তগুলা পড়তেছে। ছোট ভাইটা ডাক দিয়ে কই বড় ভাই আমরা যাইতে যত দেরি হইতাছে, নবীর পরিবার ইমাম হুসাইন যেন তাড়াতাড়ি আসতেছে, আমরা কেমনে যাইব, আমার পা তো আর চলে না। ছোট ভাইটা ডাক দিয়া কয় বড় ভাই পেটের ভিতরে খাবার নাই, পানি নাই, একটু পানি হইলে ভালো হইতো। বড় ভাইটা তাকায়া দেখে একটা মহিলা কূপ থেকে পানি তুলতেছে, ওই কূপ থেকে পানি তুলতেছে। বড় ভাইটা আস্তে আস্তে কূপের মধ্যে গেছে, কিন্তু ছোট ভাইটা তো ভয়, আমার তো ভয় লাগে। ওই ভয় করিস না, চল আমার সঙ্গে ভাই চল। এবার কূপের কাছে গেল, ওই মহিলাটা বালতি কূপের নিচে ফালাইছে, মহিলা মাথাটা ঢুকাইয়া পানিগুলা তুলে ওই মহিলাটা মাথা নিচে করছে, আর দুইটা ছেলে যাইয়া কূপের পাশে দাঁড়াইছে। ওই মহিলা বলেন আমি এতক্ষণ পানি তুলতেছি, আমি তাকাইয়া দেখলাম ওই পানির ভিতরে যেন পূর্ণিমার চাঁদ দুইটা চেহারা উদয় হয়েছে। আরে হাত তুলে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া সুন্নাত এবার দুইটা সন্তান নূরানি চেহারা দেখলেন। ওই চেহারা দেখে মহিলা পালতে ছুটে গেছে। জীবনে কত মানুষ দেখছি, এত সুন্দর চেহারার মানুষ আর দেখি নাই। কেডারে মরুভূমির বালিতে কূপের পাশে বালতিটা চাইরা উপর দিকে তাকাইলো, দেখতাছে সুন্দর চেহারার মানুষ দুইটা ছেলে দাঁড়াইয়া চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে। ডাক দিয়া কয় বাবারা তোমরা কেডা গো? এই দেশে কত মানুষ দেখছি, এত সুন্দর চেহারা দেখিনি নাই, তোমাদের নামটাই তো বলো না। বড় ভাইটা ভয় পাইতাছে, কিন্তু ছোট ভাইটা উত্তর দিয়া দিছে সুন্দর, আমাদেরকে তুমি চিনবা না, আমরা হইলাম মদিনার গোলাম। সেই মাত্র মদিনার গোলাম শুনলেন ঘটনা, মহিলার কাছে খুললা বললেন, মহিলাদের দিল তো পুরুষের চাইতে আর নরম, কথা কোন ঠিক কিনা? ওই মহিলা ডাক দিয়া কি বলবা, এই ঘটনাগুলো বললেন। বলার পরে মহিলাটা ডাক দিয়ে কয় আমি যেই বাড়িতে চাকরি করি, আমি যেই বাড়িতে চাকরি করি ওই বাড়িতে যে মনির মহিলা আছে, এই মহিলাটা বড় আহলে বাড়িতে ভালোবাসে, চলো না ওই বাড়িতে চলে যাও, সকালবেলা মদিনার কাফেলা ধরে দেওয়া হবে। ওই মহিলাটা দুইটা সন্তানকে নিয়ে মহিলার বাড়িতে গেল। যাওয়ার পর ওই মহিলাটা নিজের জিহ্বা দিয়া ইমাম ইব্রাহিম আর মুহাম্মদের পায়ের রক্তগুলো পরিষ্কার করে, কেউ মারবার লাগা ঘুরে, কেউ রক্ত জিহ্বা দিয়া পরিষ্কার করে। ওই মহিলাটা জিহ্বা দিয়া পরিষ্কার করে মাথার মধ্যে তেল দিলেন, আর দিয়া সুন্দর করে তারে গোসল শরীর মুছিয়া নিজে খাবার খাওয়াইয়া ডাক দিয়া বলেন বাবারা সকালবেলা মদিনার কাফেলা ধরাইয়া দিব, আমি একটা শাড়ি কাপড় নিলাম, শাড়ি কাপড় দিয়ে একটা রুম বানাইলেন, তোমরা এই শাড়ি কাপড়ের কোনায় ঘুমায়া থাকবা, খবরদার রাতের বেলায় একটা সাউন্ড করবা না। ঠিক আছে ঠিক আছে। কিন্তু দুইটা সন্তান যাইয়া ওই কোনার মধ্যে যাইয়া শুয়া রইলেন, কিন্তু পা ঠসাই চলতেছে, তাদের ঘুম আসে না। হঠাৎ করে মহিলার স্বামী আসলো, আয়েশা ডাক দিয়ে বলে তুমি কই? আমি ঘরের ভিতরে, তাড়াতাড়ি গোসলের পানি দাও। গোসলের পানি দিলেন, আবার করে খাবার দাও, খাবার দিলেন। এবার ডাক দিয়ে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিও। স্ত্রী ডাক দিয়ে কি ব্যাপার?
কোনদিন তো এত তাড়াহুড়া করেন নাই, আজকে এমন তাড়াহুড়া চেহারা কেন এমন দেখা যায়? বন্ধুরে আমার, এবার স্বামী ডাক দিয়া কয়, আমারে আমার মালিক এমন একটা অফার দিছে, এই অফারটা যদি রক্ষা করতে পারি, তুমি আর আমি জীবনে মানুষের বাড়িতে কাজ করে খাওয়া লাগবে না। স্ত্রী ডাক দিয়া কয়, কি অফার দিছে? কই আমার গভর্নর বলছে এই দেশের ভিতরে নাকি গো মুসলিমের দুইটা সন্তান আছে, এই সন্তান দুইটা যদি ধইরা নিতে পারি তাইলে আমাদেরকে বিশাল স্বর্ণ মুদ্রা উপহার দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দুইটা সন্তান পর্দার আড়ালে শুয়ে রইল, আর স্ত্রীটা ডাক দিয়ে কই, শুনেন এত টাকা আমাদের দরকার নাই, মদিনার ওলাদের গলায় ছুরি চালাইয়া টাকা নেওয়ার দরকার নাই, ঘুমায়া থাকেন। ঠিক আছে, সকালবেলা তুলে দিমু। এবার দেখবেন যারা লুপে পড়ে যায় এদের রাতের বেলা কিন্তু ঘুম হয় না, কথা কোন ঠিক না? লুপে যারা পড়ে যায় রাতের বেলা ঘুম হয় না, ওই রাতের বেলা হার সেরার ঘুম হয় না। আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। ও বন্ধু রে, ও মাধবপুরের বাবারা, শাহপুরানি সুন্নি যুব সংঘের বাবারা, এবার দুইটা সন্তান পর্দার আড়ালে ঘুম হয় না। ছোট সন্তানটা হঠাৎ করে রাতের বেলা স্বপ্ন দেখতেছেন তার আব্বা ইমাম মুসলিম গলা কাটা অবস্থায় তার সামনে দাঁড়াইয়া দুইটা হাত এমনি বাড়াইয়া দাঁড়াইয়া রইছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এবার ওই ইমাম, ওই ইব্রাহিম আর মুহাম্মদ দুইটা ছেলে, একটা ছেলে যখন স্বপ্নে বাবারে দেখলো আব্বা গো, স্বপ্নের ভিতরে যদি কেউ ভয়ঙ্কর স্বপ্ন দেখে হঠাৎ করে চিল্লি মেরে ঘুম থেকে উঠে কি ওঠে না। এবার সন্তানটা ঘুম থেকে বাবা খুব চিৎকার মাইরা উঠছে। এবার হার এসে ডাক দিয়া, কি ব্যাপার? আমার ঘরের ভিতরে বাচ্চার কান্না কোথায় থেকে শোনা গেল। এবার স্ত্রীটা তো রাতের বেলা ঘুমায় না, কারণ তার কাছে মদিনার দুইটা ফুল আমানত আছে, তার ঘুম আর ধরে না। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী মনে হয় বাহিরে কোনো আওয়াজ হইছে। না না, মনে হয় ঘরে আওয়াজ হইছে, কিন্তু দুইটা সন্তানের ইন্দিমিন টাইমে ওই ঘরের ভিতরে কান্দে। এবার হার এসে লাভ দিয়ে উঠে গেছে, যেই মাত্র উঠে গেল উঠার পরে রে বাবা, এবার হার এসে দেখতেছে একটা শাড়ি কাপড় ঝোলানো, ওই কাপড়ের ওই পারে দুইটা সন্তান কবুতরের জোড়ার মতন একটা ভাই আরেকটা ভাইয়ের মুখে তৈরা কাঁদতেছে। এবার দুইটা সন্তানের মাথা চুলের ভিতরে হার এসে টান দিয়া ধরছে গো। ছোট ভাইটা ডাক দিয়ে কয়, বড় ভাই জীবনে কত পা হাত বুলাইয়া দিলাম গুরু মাথায়, জীবনে কত পা, জীবনে কত মাথায় হাত বুলাইল আমার মা, এত শক্ত করে আমার মাথায় কেউ ধরে নাই। বাইরে এটা কে রে এমন শক্ত করে ধরলো? এবার দুইটার ঠান্ডা কেসরাইয়া বাইরে করছে, কিন্তু মহিলা আর একটা লাভ মাইরা কও, স্বামী স্বামী গো, ও স্বামী, মদিনার দুইটা ফুল আপনি নষ্ট করে দিবেন না, আপনি তাদেরকে কষ্ট দিবেন না, যা কষ্ট দিবেন আমার দেন, আমার সামনে মদিনার দুইটা ফুলের গায়ে আসর লাগতে দিতাম না। চুরে শুনে না ধর্মের কাহিনী, লুবে পইরা গেলে বাপ মা অনেকে চিনে না। বাপ মা যতই না করুক সন্তান মানে না, কিন্তু সন্তান জানে না লোভে পাপ, পাপে মৃত্যু, কথা বলেন ঠিক না? এবার স্ত্রীটারে ধাক্কা মাইরা ফালাইয়া গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিলেন। যদি মাত্র ছুরিটা চালাইয়া দিব, এই সন্তানগুলো ডাক দিয়ে কয়, ও শুনে
দেন, আমরা মারবেন অসুবিধা নাই, একটা বার শুধু মদিনায় যাওয়ার সুযোগ দেন। আমরা ইমাম হুসাইন রে এই দেশে আসতে আমরা না করব, আমরা পরিস্থিতি দেখার জন্য এখানে এসেছি। এবার এই কথা বলার পরে তারা মানে না, এবার গলার ভিতরে ছুরিটা চালাইবো। স্ত্রীটা ডাক দিয়া কয়, স্বামী গো কত টাকা দিব, প্রয়োজনে আমি পাগল নেই, ওই গভর্নরের বাড়িতে বান্দিগিরি খাইটা ওই টাকা উদ্ধার করে আপনাকে দিয়া দিব, কন্টাক্ট করে টাকা সব আপনারে দিয়া দিব। এরপর নবী না ওনাদের গলায় ছুরি চালায়েন না, ধাক্কা মাইরা ফলাইল। এবার একটা ভাই আরেকটা ভাইরে জড়াইয়া ধরলো, জড়াইয়া ধইরা ডাক দিয়া কয়, ভাইরে মনে হয় আমরা আর মদিনায় যাইতে পারবো না, আমার কেউ নাই রে এই ভব সংসারে, তাকে লেগে আর কান্দি আমি কারবালার ময়দানে, আমার কেউ নাই, কটা কটা আমার কেউ